পিলিনের পর আসছে হুদহুদ। পুজোর মরশুমে দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরের ওপর ক্রমেই ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় হুদহুদ। ওড়িশায় 16টি জেলায় সতর্কতা জারি, প্রভাব পড়বে এই রাজ্যেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত আন্দামান সাগরে অবস্থান করছে গভীর নিম্নচাপ। বুধবারই তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে আন্দামান উপকূলে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বাতাস বইবে, সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। 48 ঘন্টা পর ঘূর্ণিঝড় পৌঁছবে মধ্য বঙ্গোপসাগরে। আগামী 48 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পোর্ট ব্লেয়ার থেকে 250 কিলোমিটার পূর্ব দিকে কিন্তু গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে, তবে 48 ঘন্টা পরই এর প্রকৃত গতিপথ বোঝা সম্ভব। ঘূর্ণিঝড়ের অভিমুখ যেদিকেই থাকুক না কেন, এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে এর প্রভাবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে বাতাসের গতি বাড়বে। আগামী 24 থেকে 48 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে শুক্রবার থেকে বাতাসের গতিবেগ বাড়তে থাকবে এবং সমুদ্রও কিন্তু উঁচু ঢেউ বা রাফ সি পরিণত হবে। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীরা যেন গভীর সমুদ্রে না যান। গত বছর 12 অক্টোবর ঘন্টায় প্রায় 200 কিলোমিটার গতিতে ওড়িশায় আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় পিলিন। তার ঠিক এক বছরের মাথায় ফের দুর্যোগের আশঙ্কা। ইতিমধ্যে ওড়িশার 16টি জেলার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। জেলা পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সঞ্চন মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।